আসসালামু আলাইকুম। সম্প্রতি দুর্নীতি দমন কমিশনের নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় শুধুমাত্র অষ্টম, এসএসসি এবং এইচএসসি পাস থাকলেই কনস্টেবল পদ সহ অন্যান্য পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজকের এই ভিডিওটিতে আমি এই সার্কুলারের সকল বিষয়ে বিস্তারিত আলোচনা করতেছি। আপনারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন। ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয়। এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। 14তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 10,200 টাকা থেকে 24,680 টাকা। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস সহ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং বাংলায় ষাটলিপি ও মুদ্রাক্ষরিক এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে যথাক্রমে 45 শব্দ ও 25 শব্দ, এছাড়াও ইংরেজিতে 70 শব্দ ও 30 শব্দের গতি থাকলে আবেদন করার সুযোগ থাকছে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। জাতীয় বেতনক্রম 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে 16তম গ্রেডে। এই পদের জন্য আবেদন করতে যাদের শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাশ রয়েছেন তারা আবেদন করতে পারবেন। এছাড়াও মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দের গতি সহ স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ক্যাশিয়ার। 16তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে। এছাড়াও কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে যাদের স্নাতক পাশ রয়েছে তারা শুধুমাত্র ক্যাশিয়ার পদ সহ অন্যান্য পদে আবেদন করার সুযোগ পাচ্ছেন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। যাদের শিক্ষাগত যোগ্যতা শুধুমাত্র মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মতো এসএসসি পাশ রয়েছে তারা আবেদন করতে পারবেন। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, বৈধ ড্রাইভিং লাইসেন্স যাদের রয়েছে তারা আবেদন করার সুযোগ পাবেন। তো বন্ধুরা, পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম কনস্টেবল পদ সহ আলোচনা করার পূর্বে আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করতেছি, আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে সরকারি চাকরির গুরুত্বপূর্ণ আপডেট সবসময় সবার আগে পেতে পারেন। তো এখানে দেখতে পারতেছেন কনস্টেবল পদ রয়েছে। এই পদের জন্য 17তম গ্রেডে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। যাদের শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মূলত এসএসসি পাস রয়েছে। বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠান থেকে এসএসসি পাস থাকলেই কনস্টেবল পদে আবেদন করার সুযোগ থাকছে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায়। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ডেসপার রাইডার। এই পদের জন্য 18তম গ্রেডে 8,800 টাকা থেকে 21,310 টাকা প্রদান করা হবে। শিক্ষিত যোগ্যতার ক্ষেত্রে কোনো শিক্ষিত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ পাস থেকে আবেদন করতে পারবেন। এছাড়া আপনাদেরকে অবশ্যই মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী। এই পদের জন্য অষ্টম শ্রেণী পাস থাকলে 20তম গ্রেডে আবেদন করার সুযোগ থাকছে এবং 20তম গ্রেডে বেতন নির্ধারণ করা হয়েছে 8,250 টাকা থেকে 20,010 টাকা। অষ্টম নাম্বার সর্বশেষ যে পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য 20তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস থেকে আবেদন করার সুযোগ থাকছে। তো বন্ধুরা, যারা সরকারি চাকরি খুঁজতেছেন তাদের জন্য শুভকামনা রইল। এই সার্কুলারটি এখন পর্যন্ত পরীক্ষাধীন অবস্থায় রয়েছে, কিছুদিনের মধ্যে এই সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে। যারা এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে মূলত নির্বাচনের আগে এই সার্কুলারটি প্রকাশিত হবে। যারা নির্বাচনের আগে এই সার্কুলারটি পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীতে সার্কুলারটি প্রকাশিত হওয়ার সাথে সাথে আমাদের এই চ্যানেল থেকে সার্কুলারটি আপনারা দেখে আপনাদের কাঙ্ক্ষিত আবেদনটি সবার আগে করতে পারেন। আজকের এই ভিডিও পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।